গ্রামের নাম মণিকাঞ্চনপুর। সেই গ্রামের মানুষেরা খুব সুখে শান্তিতে বসবাস, কিন্তু সেই গ্রামের শেষ প্রান্তে ছিল এক বড় বট গাছ। সেই গাছে বাস করত এক ডাইনি। কি বলিস ভাই, যবে থেকে কামিনী মারা গেছে এই রাস্তাতে রাতের বেলা যাওয়া যায় না। রাতের বেলা কি বসে কামিনী কান্না করে? কি বলছো তুমি? হ্যাঁ রে ভাই। গ্রামের মানুষদের মুখের কথা শুনে সে মনে মনে হাসতে থাকে, আর সে ভাবতে থাকে যে গ্রামের মানুষেরা এখনো পর্যন্ত ভুল ধারণাগুলোকে বিশ্বাস করে চলেছে। এই কথা মনে ভাবতে ভাবতে তার বন্ধু সুমনের বাড়ির দিকে যেতে থাকে। তারপর বসে বসে জোড়া করছিস, সব বন্ধ কর। তুই কখন এলি? এই মাত্র তো এলাম। আরে রাস্তায় শুনে এলাম কি কামিনীকে মারা গেছে রাত্রেবেলা। ওসব ছাড়, এত দূর থেকে এলি, কি খাবি বল? না কিছু খাবো না, খেয়ে এসছি, এখন একটু বিশ্রাম করব। তারা দুজনে শুয়ে পড়ে কিছু সময়ের মধ্যে সুমন ঘুমিয়ে যায়, কিন্তু রাহুল গ্রামের মানুষদের কথাগুলো ভাবতে থাকে। তারপর সে সাহস করে রাতের অন্ধকারে হেঁটে যায় গ্রামের শেষ প্রান্তে সেই বট বৃক্ষের কাছে। কামিনী, কামিনী, আপনি শুনতে পাচ্ছেন? আমি রবি না রাহুল। আমার রবি তাহলে আসেনি? রবি কে? ওর সাথে তোমার সম্পর্ক কি? সে তো কয়েক বছরের কথা। আমি আর রবি বাস করতাম মণিকাঞ্চনপুর গ্রামে। গ্রামের সবাইকে খুব ভালোবাসতো। তখন আমার রবির মধ্যে সবাই প্রেম শুরু হয়। তারপর দুজন দুজনকে খুব ভালো। তারপর একদিন দুজনে দাঁড়াও কামিনী, দাঁড়াও। ধরতে পারি না। কি সুন্দর জায়গা না কাহিনী, নদীর জলের কুলকুলো সাউন্ড, কি মনোরম। প্রেমের জন্য জমে ক্ষীর। তুমি না সবসময় এরকমই কথা বলতে থাকো। একদিন সকালে আমি ফোন করতে থাকি। আমার ফোন তোলে না, আমি ভয় পেয়ে যাই। পাগল আমি ছুটতে থাকি ওর বাড়ির দিকে। তারপর দিদা দিদা, তুমি রবিকে দেখেছো? রবি? ও হাবুর ছেলে রবি? তো কয়েকদিন দেখতে পাইনি। সত্যি বলছো? তবে যাই, মানুষটা যে গেল কোথায়, ফোনটাও তুলছে না। তারপর আমি গ্রামের এদিক ওদিকে খুঁজতে থাকি। অবশ্যই ক্লান্ত হয়ে সেই বট গাছের তলায় বসে পড়ি। রবির জন্য কান্নাকাটি করতে থাকে। তারপর রবিকে না খুঁজে পেয়ে সেই বট গাছের নিচে আমি বসে থাকি। রাত হলে আমি গলায় ফাঁস নিয়ে, সকাল হলে গ্রামবাসীরা আসতে থাকে। কেউ এসে আমাকে প্রথমে বলে কাজের মেয়েটা মারা গেল গলায় ফাঁস নিয়ে। কেউ কেউ বলে বেচারা। কিন্তু রবি এলো না। কিছুক্ষণ পর পুলিশ সেখানে আসে। তারপর পুলিশেরা কথাবার্তা বলে আমার ডেড বডি নামিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু আমার আত্মা সেই বট গাছে থেকে যায়। সেই দিন থেকে আমি রবির জন্য এখানে অপেক্ষা করে থাকি। আমি তোমাকে কথা দিলাম রবিকে যেখান থেকে পারি খুঁজে নিয়ে আসবো। এখন তাহলে আমি চলি। তারপর কামিনীর কাছ থেকে রাহুল চলে যায়। তারপর থেকে সে গ্রামের মধ্যে রবিকে খুঁজে বেড়ায়। তখন কাকু, আপনারা কি জানেন হাবু কাকুর ছেলে রবি এখন কোথায় থাকে? ও, সে হাবুর ছেলে রবি। ও তো সে আজমগাঁয়ে থাকে। এখন অবশেষে রবির খবর পেয়ে যায় সে এখন বাস করে সে বিগ্রামে। রাহুল তখন খুব খুশি হয়ে রবির গায়ের দিকে যেতে থাকে। তারপর রবির বাড়িতে গিয়ে পৌঁছায়। রবি, রবি, রবি আছো নাকি? হ্যাঁ যাই। কে তুমি? তোমাকে তো চিনি না। কোথা থেকে এসেছো তুমি এখন? আমার নাম রাহুল, আমি মণিকাঞ্চনপুর গ্রাম থেকে এসেছি। এবার চিনতে পারছো? কামিনীকে জানো তুমি? কামিনী? কামিনী এখন কেমন আছে? ভালো আছে তো? কেন তুমি জানো না কামিনী মারা গেছে? কামিনী মারা গেছে? কি হয়েছে? সে তোমাকে না পেয়ে আত্মহত্যা করে। তার আত্মা অতৃপ্ত হবে আজ পর্যন্ত তোমায় খুঁজে বেড়াচ্ছে। আমাকে কামিনীর কাছে একবার নিয়ে চলো, আমি ক্ষমার যোগ্য নয়। ঠিক আছে, তাহলে তুমি চলে আসবে গ্রামের শেষ প্রান্তে বড়গাছের কাছে, ওখানে কামিনীর আত্মা রয়েছে। তারপর রাহুল সেখান থেকে ফিরে আসে। পরের দিন রাতে রাহুল এবং রবি যেতে থাকে সেই গ্রামের শেষ প্রান্তে বট গাছটির কাছে। কামিনী, কামিনী, তুমি কোথায়? তোমার রবিকে নিয়ে আসছি, এসো এবার। রবি, তুমি কোথায় ছিলে? আমায় কেন ছেড়ে চলে গেলে? আমাকে ক্ষমা করে দাও কামিনী, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করো প্লিজ। আর ক্ষমা চেয়ে কি হবে? উঠে পড়ো। এই জন্য তো তোমাকে আর পেলাম না। আমার একটা মুক্তি পাচ্ছিল না তোমাকে একবার দেখার জন্য। আজ আমার একটা মুক্তি পেল, আমি শান্তি। তোমার এই প্রেমের জন্য আত্মত্যাগকে আমি সম্মান জানাই। বিদায় বন্ধু, এখন আসি তাহলে। তোমরা সবাই ভালো থেকো।